কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। শুক্রবারের সকালে এটা। শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে বাসি সাজো কাজ সেরে, স্নান সেরে চলে এসেছি ঘর-দরজা গুছিয়ে রুটি বানানোর জন্য। আজকে সকালে রুটি করব আর ডিম পোচ করব। আর সাথে কলা আছে। কলা আজকে সকালের নাস্তা আমাদের। তো এই যে রুটি ভাজা হয়ে গিয়েছে। রুটি ভাজার পরে এখন আমি এই যে একটা একটা করে ডিম পোচ করে নেব। ছেলে নরম খেতে পছন্দ করে। ছেলের জন্য কুসুমটা একটু নরম করব। আমার জন্য হালকা নরম রাখবো আর ছেলের বাবারটা আর কি শক্ত করতে হবে। ও আবার নরমটা খায় না। তো এইভাবে ৩ টা ডিম আমি পোচ করে নিব এক, এক করে। তো আপনারা সবাই সকালে কে কি দিয়ে শুক্রবারে সকালে নাস্তা করলেন জানাবেন। করেছেন আরকি। গতকালকে শুক্রবার ছিল। তো এই তো আমারটাও হয়ে গেল। আমি আমারটা একটু শক্ত করে নিয়েছি আরকি। ওর বাবারটা আরো একটু বেশি শক্ত করব। তো একটা, একটা করে ডিম পোচ করে এই যে এইভাবে ডিম পোচ করে নিলাম। যেহেতু কড়াইয়ে করা, ফ্রাই প্যান যদি এ উম ইয়ে হতো, মেলানোগুলো হতো তাহলে ৩ টা হয়তো একসাথে করা যাইত। এ উম আর এই কড়াইয়ে একটার বেশি করা যায় না। এজন্য একটু সময় বেশি লাগলো। আর দুপুরে রান্না করব এই যে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এই যে উম উম কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আবার একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয় আরকি। মুরগির যে গন্ধটা, ওই গন্ধটা লাগে না। আর কড়াইয়ে আমি এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে যেহেতু নতুন আলু খুব একটা বেশি ভাজবো না। আর হালকা একটু ভেজে নেওয়ার পরে কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পরে আমি এখানে রসুন থেঁতোটা দিয়ে দিলাম। কারণ আমার কাছে রসুনের পেস্ট নেই আরকি। এইজন্য আরকি রসুন থেঁতোটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একটু ভাজা করে নিয়ে আমি ধুয়ে রাখা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেই ধুয়ে রাখা আ উম মুরগির মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে। মাংসটা দিয়ে এখন মাংসটা একটু ভাজা, ভাজা হতে থাক। আমি ওইদিকে মাংসে যে মসলাটা দিব, ওই মসলাটা রেডি করে নিব। আর এই যে এখানে আমি ধনের গুঁড়ো নিয়ে নিলাম ১ম এ। ধনের গুঁড়ো, তারপর আদা জিরে বাটা, লবণ, হলুদ, ঝালের গুঁড়ো এই ছিল মসলা। বলতে এইটুকুই তো মাংসে দিতে হয়। তো আরো কেউ কিছু যদি দিয়ে থাকেন জানাবেন। আমি তো এইটা দিয়েই শুধু রান্না করি। আর কোনো মসলা ইউজ করি না। শুধু নামানোর আগে গরম মসলা গুঁড়ো দিয়ে দিব। আর তেজপাতা দিতে হইতো। তেজপাতাটা আমার ঘরে শেষ হয়ে গিয়েছে। আনতে বলবো মনে নেই। তারপরে এই যে হালকা একটু কষিয়ে নেবার পরে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা এর সাথে দিলে ভালো লাগে আরকি। কালারটাও ভালো আসে আর মাংসের স্বাদটাও ভালো হয় আরকি। তো এই যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ২ বার ৩ বার জল দিয়ে। আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষাই। আমার কাছে মাংসটা ভালো করে না কষানো হলে ভালো লাগে না। আর পাশের চুলাতে আমি গরম জলও বসিয়ে দিয়েছি। আর এখানে প্লেটে একটু ছেলের জন্য কষানো মাংস তুলে নিচ্ছি। মাংসর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। খুব সুন্দর, সুন্দর ভালো হয়েছিল। খেতেও খুব মজা হয়েছিল মাংসটা। আ তো এখানে ছেলেকে একটু কষানো মাংস দিয়ে দিব দেখার জন্য যে লবণ ঝাল ঠিক আছে কিনা। তো এখানে আমি আর আজকে কোনো কাঁচামরিচ ইউজ করব না। কারণ কাঁচামরিচটা দিলে বেশি ঝাল হয়ে যাবে। আমার ঝালের গুঁড়োটাই বেশি এ ছি এ দেওয়া হয়ে গিয়েছে। কারণ আমার ওই যে আদা জিরে বাটার সাথে যে একটু কাঁচামরিচ বাটা আছে, একসাথে বেটে নিয়েছিলাম একাদশীর দিনে। এইজন্য আরকি আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে ঝালের গুঁড়োটা বেশি হয়ে গিয়েছে দেওয়া। তো যাই হোক খুব একটা বেশি ঝাল হয়েছিল না। আর এইখানে এই যে মাংসের ঝোলে জলটা দিয়ে আমি সালাদটা কেটে নিয়েছি। টমেটো, শসা আর গাজর। আর এই যে ঝোলটাও কিন্তু ফুটে গেছে। আমি উম গরম মসলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখন ঢেলে নিবার পালা। মাংসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুব টেস্টি মাংস হবে। খেতেও বেশ ভালো হয়েছিল। আর এই যে মাংসটা এখন আমি এই গামলাতে ঢেলে নিয়ে আমরা এখন খাওয়া-দাওয়া করে নিব। তারপরে খাওয়া-দাওয়ার পরে রান্নাঘরটা উম ক্লিন করব আরকি। যেহেতু শুক্রবার সবাই একসাথেই খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।